প্রাণ দেব, প্রাণ আপনারা নেবেন? কেউ আছেন প্রাণ নেবেন? কেউ আছেন আপনারা প্রাণ নেবেন? যেভাবে ধুলিয়ানে নিয়েছেন ওনারাই প্রাণ নেবেন? কেউ আছেন এখানে? কেউ আছেন? সনাতনী প্রাণ দেওয়ার জন্য তৈরি। আপনাদের অত্যাচারের সামনে সনাতনীরা প্রাণ দিতে ইচ্ছুক। আপনাদের মধ্যে কেউ আছেন প্রাণ নেবেন? আসুন, আমি দেবো প্রথম। এসডিও ফোন তুললেন না, এসডিও ফোন তুললেন না, প্রাণ দিলে দেবো। এসডিও ফোন তুললেন না, ডিএম কোনো রেসপন্সিবিলিটি নেই ওনার। বাস এবার আমাদের কি করা উচিত? একজন সনাতনীর কি করা উচিত? বাবা আমরা যাবো বলেছি, যাবো। হ্যাঁ অবশ্যই যাবো। তাহলে চলেন। যে বাচ্চাগুলোকে দেখতে হবে আমাদেরকে, হ্যাঁ অবশ্যই যাবো, যেতেই হবে। প্রাণ দেব, প্রাণ আপনারা নেবেন? কেউ আছেন প্রাণ নেবেন? কেউ আছেন আপনারা প্রাণ নেবেন? যেভাবে ধুলিয়ানে নিয়েছেন ওনারাই প্রাণ নেবেন? কেউ আছেন এখানে? কেউ আছেন? সনাতনী প্রাণ দেওয়ার জন্য তৈরি। আপনাদের অত্যাচারের সামনে সনাতনীরা প্রাণ দিতে ইচ্ছুক। আপনাদের মধ্যে কেউ আছেন প্রাণ নেবেন? আসুন, আমি দেবো প্রথম। কে নেবেন? আসুন, দেখি কার শক্তি আছে। আসুন। যত বাধা তত জয়। এই যে বাধা যদি আজকে না দিত তাহলে এত কিছু কেউ জানতো না। বাধা দিয়ে এরা আরো কি করছে, আরো প্রচার করছে। দেখো দেখো আমরা অত্যাচার করি, আর এরা সইতে পারে না বলে দেখো কি করছে। সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আজকে জানবে যে আমরা অত্যাচার করি আর অত্যাচার সইতে পারে না। দেখো দেখো আমাদের অত্যাচারের ছবি দেখো দেখো, আমরা সবাই দাঁড়িয়ে আছি। সাধুর সামনে আমরা সবাই ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকি। যে সৎ কর্ম করে, সৎ পথ দেখায়, তার সামনে আমরা ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকি। এখানে ফল আছে। হ্যাঁ এই বস্তাটা একজন নিয়ে নেবে কাঁধে। হ্যাঁ কাঁধে তুলে নেবে। ও বলে না বস্তাটা। আমাদের যেতে দিন। আরে কথা শুনুন। আপনাদের যেতে দিতে হবে। পারমিশন কতক্ষণ হয়? কতক্ষণে পারমিশন? কতক্ষণে পারমিশন? কোনো রকম রেসপন্সিবিলিটি নেই ওনার। কোনো রেসপন্সিবিলিটি নেই। এসডিও সাহেব বলে পেয়েছেন। আচ্ছা কি বলেছেন? আমরা দিয়েছি কিনা? আমরা মেলটা করেছি কিনা? করেছেন তো। তারপরে রিপ্লাই কবে দেবে? কবে দেবে? কি কালকে দেবেন? কবে দেবে রিপ্লাই? আমাদের ফলগুলো শুকিয়ে যাচ্ছে, বাচ্চাদের খাবার দেবো। আপনারা সনাতনীদের এইভাবে করতে পারেন না। আপনি ফোন ধরেননি, আপনি ফোন শুনুন শুনুন আমার কথা বলতে দিন, আমার কথা বলতে দিন। আচ্ছা এটা করলেন কবে থেকে? কবে থেকে হলো? কেন হলো? কিসের জন্য হলো? এটা আমার জন্য হয়েছে, এটা আমার জন্য হয়েছে। আপনারা আমাদের জন্য, আমার জন্য করেছেন, তা না হলে এটা না, একদম না। আমি কালকের থেকে দেখছি, কালকের থেকে বারবার অসংখ্যবার ওখানকার আইসি ফোন করছে, যেখানে আমি প্রোগ্রাম করছি সেখানকার আইসি ফোন করছে। তারপরে আপনার ফোন অসংখ্যবার এসেছে, বারবার এসেছে। কি করে আপনি জানলেন? কি করে জানলেন আমি এলাম? কি করে জানলেন? আপনাদের উদ্দেশ্য কি? আমরা সব বুঝতে পারি বাবা। একজন সাধু মানুষ, একজন সাধু মানুষ কি আপনি এত বোকা ভাবছেন? তাহলে আপনি প্রসিডিউর অনুযায়ী করেছেন। না 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 না, দেখুন আপনাদের যেতে দিতে হবে। এটা অন্যায়, এটা আপনাদের যেতে দিতে হবে। পারেন না। তাহলে কেন আপনারা যে বর্তিটা করেছেন কেন? কেন বৈষম্যতা? সাধুকে কেন বৈষম্যতা? আমরা আটকাচ্ছি না আপনাকে। আপনারা আটকাচ্ছেন? আমি সব বুঝতে পারলাম, সব বুঝতে পারলাম, কিন্তু যেখানে ভেঙেছিল সেখানে কি করেছিলেন? ব্যারিকেড ছিল? কি করছিলেন আপনারা? সনাতনীদের উপর অত্যাচার কি করেছেন? কি করেছেন? একটু ওখানে গিয়ে আমরা কি করতে পারি? কি করব ওখানে গিয়ে? কি করতে পারি আমরা? সেটা বলছি না। না না না, এই যে আমাকে যে যেতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একজন সাধুকে আটকে দেওয়া হয়েছে, তার ভক্তদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। ওখানে গিয়ে আমরা কি করতে পারি? কি হবে ওখানে গিয়ে? আমরা পারমিশন যখনই পেয়ে যাব। শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করবেন না, শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করবে না, মানবিক বোধ রাখুন, মানবিক বোধটা রাখুন। ক্লিয়ারলি বলেছেন। হ্যাঁ বলেছেন, উনি বলেছেন। আমরা পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, কখন পাগল হয়ে গেছি, কখন পাগল হয়ে গেছি, ফলগুলো তখন না না পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, কিন্তু যখন পাগল হয়ে গেছি যাবেন তখন এটা পারমিশন আপনি বলবেন। আপনি যদি বলেন হ্যাঁ পারমিশন পাবেন, কারণ আপনি একজন যে কাজ করবেন। ওরা এসেছেন, ওরা তো দাঁড়িয়ে আছে, ওদের তো পারমিশন হয়নি। কার পারমিশন? তাহলে কতক্ষণ থাকতে হবে আপনি বলুন? না না না, ওটা কথা না। কতক্ষণ থাকতে হবে আপনি বলুন? আপনি বলতে পারবেন পারমিশন হবে? বলতে পারবো না। আপনি বলতে পারবেন পারমিশন জানেন না? এসডিও সাথে কথা আপনি কিছু জানেন না? এসডিও সাথে কথা আপনি কিছু জানেন না? এসডিও বলেছেন যা ততটুকু আমরা করেছি। আপনি শুধু আটকাতে জানেন, আপনি শুধু আটকাতে জানেন, আপনি শুধু আটকাতে জানেন, আপনি শুধু আটকাতে জানেন। সন্ন্যাসীর সত্তাটাই নষ্ট করে ফেলেছেন আপনারা। এরকম তো চলে না, এটা নিয়ম আছে, এরকম চলে না, করতে হবে। এরকম চলে না। বলেছি ঠিক আছে আপনি বলুন না কতক্ষণ থাকতে হবে বলুন, আমরা থাকছি। যতক্ষণ ধরুন আসছে, আর যতক্ষণ মানে
কতক্ষণ? যতক্ষণ মানে কতক্ষণ? এটার তো কোনো মানে হয় না। দেখুন, আপনাকে একটা সিস্টেমের মধ্যে চলতে হবে। আপনাকে যদি এখন আপনি যদি বলেন যে এখনই পারমিশন পাবেন আপনি, তাহলে আমরা বসে আমি থাকবো, বসে থাকবো, বলুন। বসে থাকবো, বলুন, বসে থাকবো, ফলগুলো বলুন। শুকিয়ে যাক, সবকিছু হয়ে যাক, আপনারা বলুন হ্যাঁ আপনারা পারমিশন পাবেন। আপনারা কথা বলুন না। জানিয়েছি, আমরা মেল করেছি ডিএমকে, কিন্তু উনি কোনো রেসপন্স দেননি। উনি এসডিও বললেন আমি এখনই ওনাকে ফোন করে দিচ্ছি, এসডিও এখন ফোন ধরছেন না। আমরা ভেতরে যাব, এটা আমাদের সহজ কথা, আমরা আমাদের ভক্তদের দেখব, অসহায় মানুষ তার পাশে দাঁড়ানো উচিত, সেখানে আমরা যাব, অতএব আমাদেরকে ছেড়ে দিন। সীমা পেরিয়ে গেলেই তো রাগ হয়, এটা হবেই। সীমা যখন পেরিয়ে যায় তখন রাগ হয়। ক্রোধ ভক্ত দেশই জানে যে ক্রোধ কখন করবে, যখন সমাজের উপর অত্যাচার হবে, ধর্মের উপর অত্যাচার হবে, যখন পাপ এসে দাঁড়াবে পুণ্যের কাছে। তখন যদি আমি মেন 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 করি তাহলে চলবে? তখন বিড়ালের বাচ্চা হয়ে গেলে চলবে? তখন সিংহের মতন গর্জন করে উঠতে হবে। কত অমানবিক হলে এরকম হয়। জানে যে হিরণময় গোস্বামী যদি আসে তাহলে এখানে উনি দাঙ্গা করতে আসবেন না, উনি দাঙ্গা নেভানোর দলে, উনি কখনো দাঙ্গা করতে আসেন না। এটা সবাই জানে, সবাই জানে, ডিএম সাহেবও জানেন ভালো করে, সবাই জানে যে এখানে যে উনি কোনো দাঙ্গা করতে আসেনি। তবে যে আপনার সামনে যে এই যে বাধাটা এসে যে দিলেন না, এতে এক পক্ষে কিসের জন্য ঘর হারালো পশ্চিমবঙ্গের মানুষ? পশ্চিমবঙ্গের হিন্দু ঘর হারা হয়েছে একটা এইটুকু বাচ্চাকে কোলে করে নিয়ে এসে। বাচ্চার বয়স তখন 3-4 দিনের ছিল। হ্যাঁ, কি অমানবিক! হায় হায় হায়, আমরা কোন পশ্চিম বাংলায় বাস করছি? এ লজ্জা, এ বড় লজ্জা। এরকম আর কয়জন আছে সন্তান সম্ভব? 3 জনকে নিয়ে আসো, আমি পয়সা দিই, পরে কিনে নিবো, ঠিক আছে? তোমার বাচ্চার আর তোমার জন্য, হ্যাঁ? আর কোনো আছে? আর তোমাদের মতন আরো সন্তান সম্ভব মায়েদের নিয়ে ওরা যেন দিয়ে দেয়। বাবা তোমরা একটু দেখো না বাবা, সবাই যেন ঠিক মতো পায়। দুটো মায়েদেরকে, হ্যাঁ, দুটো মায়েদেরকে হরলিক্স কিনে খালি দেবে। আর দুটো মা যারা ওই পেটে বাচ্চা আছে তাদেরকে 500 টাকা করে দিয়েছি, ওরা ওই ওমেন হরলিক্স কিনে নেবে। আর এটা হচ্ছে এই দুটো বাচ্চার জন্য ওই হরলিক্স কিনতে হবে, বুঝলে? হরলিক্স দিতে পারলাম না, সবাইকে দিয়ে ফেলেছি। 800 টাকা লাগবে। 100 টাকা দিতে হলে